সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে জুন মাসের 17 তারিখ সোমবার। বেশ বহুদিন থেকেই বাইক ট্যুরে বের হওয়া হচ্ছে না আমার। আজকে বেরিয়ে পড়েছি আলিপুরদুয়ার থেকে লাভা হয়ে কোলাখামের উদ্দেশ্যে। তো এখন সময় হয়েছে ভোর 5টা। গত বেশ কিছুদিন থেকেই আলিপুরদুয়ারে বেশ বৃষ্টি হচ্ছে, গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে কোলাখামের দূরত্ব মোটামুটি 200 কিলোমিটার। রেনকোট পরেই একবারে বেরিয়ে পড়েছি। এখন আমি এখান থেকে যাব বীরপাড়া রিলায়েন্স পেট্রোল পাম্পে, সেখান থেকে পেট্রোল ভরিয়ে তারপর সেখান থেকে যাব পুন্ডিবাড়ি। পুন্ডিবাড়ি থেকে আরও 3 জন আমার সাথে জয়েন করবে, তার মধ্যে একজন আমার সাথেই যাবে, বাকি আরেকটা বাইকে 2 জন। তো চলুন সময় নষ্ট না করে বেরিয়ে পড়া থেকে 426-এ বের হচ্ছি। টোটাল আমার বাইক রান করেছে 1,18,426। তেল একদম শেষের পথে। আমার বাইকে আগেই রিজার্ভ নিয়ে 1.5 লিটারের মতো পেট্রোল ছিল, এরপরেও 10 লিটার পেট্রোল ভরিয়ে নিলাম। সময় হয়েছে 5:45। এখন পুন্ডিবাড়ি পৌঁছে গিয়েছি আর অপেক্ষা করছি আমার পার্টনারদের। বৃষ্টির জন্য বাকিদের আসতে লেট হয়ে গেল। প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর আবার রওনা দিলাম। এখন পুন্ডিবাড়ি থেকে ফালাকাটা দলগা বীরপাড়া হয়ে আবার গিয়ে দাঁড়াবো তেলিপাড়াতে। তেলিপাড়া এসে পৌঁছেছি এই সকাল 8টা নাগাদ। তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। বৃষ্টি কিন্তু এক ফোঁটাও কমেনি, সেই আগের মতনই বৃষ্টি হচ্ছে। চশমাটা খুলে রেখেছি, চশমার কাজ ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন এগোনো যাক। সময় হয়েছে 8:30। মালবাজার ঢোকার একটু আগেই তুনবাড়ি মোড় থেকে হাতের ডান দিকে মিনগ্লাস চা বাগানের রাস্তা ধরলাম। এই রাস্তাটি গরুবাথান যাওয়ার একটা শর্টকাট রাস্তা। গরুবাথান পার করার পর থেকেই চড়াই রাস্তার শুরু, আর এখানেই আমার বাইকের পাওয়ারের সমস্যা শুরু হয়। পিলিয়ন থাকার কারণে খুবই ধীরে ধীরে বাইক এগোচ্ছিল।
হঠাৎ করে চারদিক ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। বাইকে 15 থেকে 20 স্পিড মেনটেন করে চলছিলাম। সেবক থেকে তিস্তা বাজার হয়ে কালিম্পং এবং গ্যাংটকগামী 10 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধসের কারণে ক্ষতিগ্রস্ত। সেই কারণেই সমস্ত গাড়ি বর্তমানে এই ঘুরপথেই চলাচল করছে, নয়তো এই রাস্তায় এত গাড়ির ভিড় থাকে না। এখন সময় হয়েছে বেলা 12টা, আর আমরা লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তায় পৌঁছে গিয়েছি। এই পিছনে চেকপোস্ট, এখান থেকে টিকিট করে তারপর যেতে হবে। আমরা 4 জন আছি, 2টো বাইকে। আমাদের এখানে কাউন্টারে বললো 400 টাকার টিকিট লাগবে। এই রাস্তাটা এদিকে চলে গেছে লাভা, আর এখন বৃষ্টি নেই, রাস্তায় খুব কুয়াশা ছিল। এখান থেকে মেনলি খারাপ রাস্তাটা শুরু। এখান থেকে কোলাখাম মোটামুটি 10 কিলোমিটারের মতো, তারপর কোলাখাম থেকে ছাঙ্গে বলতো। আমরা কোলাখামে আজকে থাকবো বলে ঠিক করেছি। টিকিট হয়ে গেল, দেখা যাক এখান থেকে কত কিলোমিটার। 426-এ বাড়ির থেকে বেরিয়েছিলাম, এখন আছে 609। এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এর আগেও আমি কোলাখাম বহুবার এসেছি, আর কোনোবারই রাস্তা ভালো পাইনি। অ্যাকচুয়ালি কোলাখাম কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, সেই কারণে এখানে এন্ট্রির জন্য টাকা লাগে আর কি। এই খারাপ আর চড়াই রাস্তায় আমার 10 বছরের পুরনো গ্ল্যামারে পিলিয়ন নিয়ে যাওয়া সত্যিই ভীষণ চাপের। 1 নম্বর গিয়ারেই ম্যাক্সিমাম রাস্তা টানতে হচ্ছিল। এরপরেও মনে একটা ভয়, টিউব দেওয়া টায়ার, যদি এই কাটা পাথরের রাস্তায় একবার পাংচার হয় তবে তো শেষ অবস্থা।
দেরি আছে তো, আসো না। ও আমাদেরটা ওই রকমই, কিন্তু আমাদের এই জায়গাটা পার করি আর কি। এটা অ্যাকচুয়ালি মেন কোলাখাম ভিলেজ, আর আমরা ছিলাম কোলবঙ্গে। কোলাখাম ভিলেজ থেকে একটু দূরে, হ্যাঁ অল্প রাস্তা। আসলে এই জায়গাটা একটু ক্রাউডেড তো, আমরা এর আগেও এখানে এসেছিলাম মোটামুটি বছর 5 আগে। যাবো, আর কোনো বুকিং টুকিং করিনি, উইদাউট বুকিংয়েই যাচ্ছি। দেখা যাক কি পরিস্থিতি হয়। যদি রুম না পাই তখন আবার ফিরে এই কোলাখামে আসবো, কারণ এখানে প্রচুর রুম। অ্যাকচুয়ালি ওখানে এর আগে থেকে ভালো লেগে গেছে, তাই আবার ওখানেই ফিরে যাওয়া। দীপক রায়জির হোমস্টে। অনেক ভালো রাস্তা আর অনেক 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 খারাপ রাস্তার পরে আমাদের আজকের গন্তব্য কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে এসে পৌঁছেছি। এই যে दीपक राय जी আমাদের জন্য অপেক্ষা করছে। पहुंच गया है सही सलामत। नमस्ते। बहुत देर हो गया ना जी, मैं बहुत जल्दी आ गया 5 साल बाद आया है आपके इधर। 5 साल बाद। आपका तबीयत ठीक है तो? ठीक है एकदम। ठीक है। बाइक इधर रखना इस साइड। जी जी। তো এখানে বাইকটা এখন পার্কিং করি, চলে এসেছি আমাদের হোমস্টে। যাই হোক, রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলি। একটা সময় আমরা কোলাখাম এসে পৌঁছেছি। কোলাখাম এসে দীপক রায়জির সাথে কথা বলে স্পট বুকিং করলাম 2টো রুম। এখানে দীপক বাবু বললো যে লাঞ্চ রেডি হতে ঘন্টা 2.5 মতন সময় লাগবে, যেহেতু আমরা উইদাউট বুকিংয়ে এসেছি। উনি সব বন্দোবস্ত করছে। একটা রুম আর এই একটা রুম, এই 2টো রুম আমাদেরকে দিয়েছে। আলিপুরদুয়ার থেকে দূরত্ব মোটামুটি 175 কিলোমিটার। আমি যেহেতু আলিপুরদুয়ার থেকে পুন্ডিবাড়ি হয়ে এসেছি, তো আমার 206 কিলোমিটারের মতন হয়েছে। এই আমার বাইকের বর্তমান অবস্থা, পুরো কর্দমাক্ত অবস্থা। দেখুন কোথায় না কাদা চিটেছে। সামনের ভয়জার পুরো ভর্তি কাদায়, রাস্তার এত খারাপ অবস্থা। এই একটা রুম, এই একটা রুম। চলুন আপাতত এই রুমটা আমি আপনাদেরকে দেখাই। রুমের সামনে বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আমরা এই দিক থেকে এসেছি, এই দিক থেকে আমরা লাভা থেকে এসেছি। এই হলো হোমস্টে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি ইকো হাট। ওনার দীপক রায়। আর এই রাস্তা ধরে, এই রাস্তা দিয়ে চলে গেছে ছাঙ্গে ফলস। ছাঙ্গে ওয়াটার ফলসের পরে লুংচু বলে একটি গ্রাম আছে, সেই গ্রামেও আমি আগে থেকেছি। খুবই অগোছালো হয়ে আছে, কারণ আমরা একদম পুরো ভিজে গিয়েছি। রেনকোট বা আরো যে জিনিসপত্র ছিল, ইভেন ব্যাগের জিনিসপত্রও সব ভিজে গিয়েছে। এখানে ডাবল বেড আছে, ওই পাশে হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে 2টো। ভিতরের ইন্টেরিয়র পুরো পাইন কাঠের। এখানে জানালা দিয়েই পাহাড়ের ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা বাইরে রেনকোট গামছা ইত্যাদি মিলে রেখেছি দেখে দেখা যাচ্ছে না। যাই হোক, বারান্দাটা দেখাই। এই হলো আমার আজকের আস্তানার থেকে ভিউ। পুরো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে চারদিক। কোলাখামে পৌঁছে দীপক রায়জির হোমস্টেতে 1200 টাকা জনপ্রতি থাকা এবং খাওয়া সমেত আজকের থাকা ঠিক করলাম। ওনার সাথে কথা বলে জানতে পারলাম অ্যাকচুয়ালি এখন এখানে রেট রয়েছে 1400 থেকে 1500 টাকা করে জনপ্রতি, কিন্তু এখন অফ সিজন বলে ট্যুরিস্টদের বুকিং নেই, তাই আমরা কমে পেলাম। ফুডিং প্যাকেজে রয়েছে লাঞ্চ, সন্ধ্যায় চা স্ন্যাক্স, ডিনার এবং পরদিন সকালে চা এবং ব্রেকফাস্ট। যদিও আমরা বেশ কয়েকবার চা নিয়েছিলাম, তার জন্য দীপকজি অতিরিক্ত টাকা নেননি। আমরা সন্ধ্যায় বনফায়ার করেছিলাম, এর জন্য 400 টাকা নিয়েছিলেন, যেটা স্বাভাবিক। দীপকজি একজন সদাস্য এবং ভীষণ অতিথিপরায়ণ মানুষ। ওনার ওখানে দ্বিতীয়বার থেকেও আমরা ভীষণ খুশি। ওনার সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। বৃষ্টির কারণে আমরা ছাঙ্গে ওয়াটারফলস যাইনি। আপনারা যারা ছাঙ্গে ওয়াটারফলস এবং লুংচুয়ের ভিডিও দেখতে চান, তারা ইন দিস ভিডিও অপশনে অথবা উপরে আসা আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।